আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনা মুসলমান ভাই বোনেরা, যতদিন বাঁচবেন এই শ্রেষ্ঠ 6টি আমল করতে কখনো ভুলবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই আমলগুলো করতেন। প্রিয় দর্শক, তার সাথে সাথে আমরা আলোচনার শেষে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। আকিকার সাথে কোরবানি দেওয়া যাবে কি? এর বিধান কি? আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দেখতে থাকুন। মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি নবীজির উসিলায় সকল দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো চলুন প্রিয় দর্শক, আমরা বিস্তারিত জেনে নেই। প্রিয় দর্শক, 6টি দোয়া এবং জিকির আছে। দোয়া এবং জিকিরগুলো কোরআন হাদিসে বর্ণিত। সকল দোয়া জিকিরের খোলাসা সারমর্ম এবং নির্যাস। এই 6টিকে যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে, তাহলে কোরআন এবং হাদিসের যত দোয়া আছে এবং জিকির আছে তার সবই সে যেন নিয়মিত আমল করলো। প্রতিদিন কিছু সময় বসে একটু জিকির করুন, চলতে ফিরতে একটু আল্লাহ তাআলাকে সময় দিন। আপনি উপকৃত হবেন, আপনার কলব মুর্দা কলব জিন্দা হবে, আমলনামা সওয়াবে পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। প্রিয় দর্শক, এই 6টি দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম নম্বর জিকির হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ প্রেরণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করার আমল এরকম আমল যে এত দামি আমল যে আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দুরূদ শরীফ প্রেরণ করা আমলটি জিকির হিসেবে সবচেয়ে বেশি করেন, দোয়া হিসেবে যদি এটি আপনি সারাদিন করতে থাকেন, তাহলে এটি আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহ তাআলার কাছে। আর কিছু না চাইলেও চলবে, আর কিছু না চাইলেও চলবে। দুরূদ মানেই হলো নবীজির জন্য দোয়া করা, নবীজির জন্য প্রশংসা করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনি নবীজির প্রতি একবার রহমত দোয়া করলে, অর্থাৎ একবার দুরূদ শরীফ পেশ করলে, আল্লাহ তাআলা আপনার উপর 10 বার রহমত বর্ষণ করবেন, 3টি পুরস্কার দান করবেন, জীবনে গুনাহ মাফ করবেন, 10 গুণ সম্মান বৃদ্ধি করবেন। বলুন সুবহানাল্লাহ। এভাবে একজন ব্যক্তি যতবার দুরূদ শরীফ পড়বে, ততবার সে আল্লাহ তাআলার রহমত ও অনুগ্রহ পাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বৃহস্পতিবার ও শুক্রবার এই সময়গুলোতে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো। তোমাদের পাঠকে দুরূদ আমি নবীজির কাছে প্রেরণ করা হয়, ফেরেশতারা নিয়ে আসে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুরূদ পাঠের ফজিলত সম্পর্কে বলতে গেলে, আপনি যদি নিয়মিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করতে পারেন, তাহলে এর ফজিলত আপনি নিজেই অনুভব করতে পারবেন। রাহমাতুল লিল আলামিন নবীজি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন যে আপনার পেরেশানি দূর হবেই হবে ইনশাআল্লাহ। তো কোন দুরূদ পাঠ করব? দুরূদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি। যদি আপনি দুরূদে ইব্রাহিম পড়তে না পারেন, তাহলে সবচেয়ে ছোট দুরূদ যেটা, সেটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে সবথেকে উত্তম দুরূদ হলো, মনে রাখবেন, দুরূদে ইব্রাহিম পাঠ করা। তো 6টি আমলের মধ্যে 1 নম্বর, আমরা এই দুরূদের আমল বেশি বেশি করব ইনশাআল্লাহ। 2 নম্বর আমলটি হচ্ছে ইস্তিগফার করা বেশি বেশি। ইস্তিগফার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা। যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরবে, এটাকে প্রতিনিয়ত করতে থাকবে, ইস্তিগফার কখনো ছাড়বে না, সব সময় তার মধ্যে ইস্তিগফার অব্যাহত থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে, এমন এমন পেরেশানি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করবেন যে সে কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। ইস্তিগফার হলো এমন একটি আমল যেটা আমাদেরকে দুনিয়ার পেরেশানি থেকে দূর করবে এবং
আখিরাতের পেরেশানি থেকেও দূর করবে। দুনিয়ার পেরেশানি আমাদের বিপদ আফত বালা মুসিবত, রিজিকের অনটন অভাব এগুলো, আর আখিরাতের পেরেশানি হলো আমাদের পাপ আমাদের গুনাহ এগুলো। এই দুই ধরনের পেরেশানি থেকে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। প্রিয় দর্শক, ইস্তিগফারের যে কত ফজিলত তা এরকমের 10টি ভিডিও বানালেও তার ফজিলত তার বরকত বলে শেষ করা যাবে না। অসংখ্য উপকারিতা রয়েছে। তাই আপনি যখনই সময় পান, অফিসে যাচ্ছেন, হেঁটে হেঁটে বাজারে যাচ্ছেন, লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে আছেন, অবসর সময় নিরিবিলি সময় বসে আছেন, সেই সময়গুলোতে ইস্তিগফার করে পরিপূর্ণ করে ফেলুন, নিজের জীবনটাকে সাজিয়ে ফেলুন। প্রিয় দর্শক, ইস্তিগফার সকল সমস্যার সমাধান। ইস্তিগফারগুলো এগুলো পড়তে পারেন। 1 নম্বরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 3 নম্বরে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রিয় দর্শক, ইস্তিগফারের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এই সাইয়্যিদুল ইস্তিগফার আপনি যদি না পারেন তাহলে আপনি দেখে দেখে এটি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। দেখে দেখে হলেও আপনি এটাকে পড়বেন। বন্ধুরা, ইস্তিগফার আমল আপনার মধ্যে অব্যাহত রাখুন। আপনি যদি ইস্তিগফার পড়তে পারেন না, কোনো সমস্যা নেই, কোনো পেরেশানি নেই। সবচেয়ে ছোট ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফারটি পড়বেন। আস্তাগফিরুল্লাহ যার অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই। আপনার আমার প্রিয় দর্শক অগণিত ভুল হয়। আপনার মিনিটে মিনিটে প্রতি ঘন্টায় ঘন্টায় মুহূর্তে মুহূর্তে ভুল হয়। আপনি ইস্তিগফার পাঠ করতে থাকুন। ভুল হলেই আপনি ইস্তিগফার পাঠ করতে থাকুন। জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, সকল সমস্যার সমাধান হয়ে যাবে। সমাধান করবেন কে? আল্লাহ। তাহলে প্রিয় দর্শক, পৃথিবীর শ্রেষ্ঠ 6টি দোয়া এবং জিকিরের মধ্যে আমলের মধ্যে 2 নম্বর আমলটি হলো ইস্তিগফারের আমল। তাই আমরা সকলে ইস্তিগফারের আমলটি প্রত্যেকে প্রতিনিয়ত অব্যাহত রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটি গেল প্রিয় দর্শক 2 নম্বর আমল। আর 3 নম্বর আমলটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটি হলো একটি জিকির। আল্লাহ তাআলাকে ডাকা, আহ্বান করা, এটাই হলো সবচেয়ে উত্তম জিকির। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটিকে ইসমে আযম বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটাকে নিয়মিত আঁকড়ে ধরো, প্রতিনিয়ত পাঠ করতে থাকো। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম কেন নবীজি এত বেশি বলতে বলেছেন? এটার মাধ্যমে আমাদের লাভ কি, এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়া জাল জালালি ওয়াল ইকরামের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ইয়া জাল জালাল মানে হলো হে মহান বরত্বের অধিকারী, ওয়াল ইকরাম মানে হলো হে দানশীল। তাহলে প্রথম বাক্যে আল্লাহর বরত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয়, আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তাআলার কাছে চাওয়া হয়। এজন্য আমরা বেশি বেশি এই আল্লাহ তাআলার গুণবাচক নামটি ধরে ধরে ডাকবো, ইসমে আযমটি পড়বো, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তাহলে প্রিয় দর্শক, এই গেল 3 নম্বর আমল। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এখন আমরা জানবো 4 নম্বর আমল। 4 নম্বর আমলটি হলো যে জিকির এবং দোয়া করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আমাদেরকে উৎসাহিত করেছেন, প্রেরণা দিয়েছেন, সেটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 6টি দোয়া এবং জিকির মধ্যে আমলের মধ্যে 4 নম্বর আমল হলো কি, দোয়া হলো কি, জিকির হলো কি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই। অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি, সামর্থ্য, ক্ষমতা ও সাহস যত বেশি থাকুক না কেন, আল্লাহ তাআলা তৌফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না। এই অর্থ বুঝে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে আমি কি জান্নাতের একটি ধনভাণ্ডারের খোঁজ দেব, খবর দেব?
যেটা জান্নাতের ভান্ডার, সওয়াব না, সাধারণ কোনো সওয়াব না, পুরো জান্নাতের একটি ধনভাণ্ডারের সন্ধান দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো জান্নাতের ধনভাণ্ডার সমূহের মধ্যে একটি ধনভাণ্ডার, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতএব এই আমলটিও আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 4 নম্বর আমল হয়ে গেল। তাহলে 6টি আমলের মধ্যে 1 নম্বর আমল হলো দুরূদের আমল বেশি বেশি করা, 2 নম্বর আমল হলো ইস্তিগফার আমল বেশি বেশি করা, 3 নম্বর আমল হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইসমে আজমটি বেশি বেশি করে পাঠ করা। 4 নম্বর আমল হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি বেশি বেশি করে পাঠ করা। 5 নম্বর আমল হলো দোয়া ইউনুস বেশি বেশি করে পাঠ করা। প্রিয় দর্শক, আপনারা অনেকে দোয়া ইউনুস অনেক কঠিন মনে করেন। দোয়া ইউনুস হলো লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মিনাজ জালিমিন অর্থ, হে আল্লাহ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই, তুমি পবিত্র ও মহান, নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই জানেন এই দোয়া পাঠ করে আল্লাহর একজন নবী জীবনের কঠিন সময়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদের পথ থেকে উদ্ধারের কোনো পথ ছিল না, মুক্তির কোনো পথ ছিল না। মহান আল্লাহ তাআলা অলৌকিকভাবে এই বাক্য পাঠ করার কারণে, অর্থাৎ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিনের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কার কথা বলেছি। হ্যাঁ প্রিয় দর্শক, হযরত ইউনুস পয়গম্বর আলাইহিস সালামে সমুদ্রের মাছের পেটে থাকাকালীন এই দোয়াটি পাঠ করার ফলে আল্লাহ তাআলা তাকে মুক্ত করেছেন। বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন হযরত ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেভাবে রক্ষা করেছেন, এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে, মর্ম উপলব্ধি করে পড়ে, হক আদায় করে পড়ে, মনের গভীর থেকে পড়ে, নিয়মিত পড়ে, ইমানদার কেউ আমি আল্লাহ তাআলা রক্ষা করবেন। এভাবে আল্লাহু আকবার কাবীরা ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কেউ যদি বিপদে আপদে পড়ে, বালা মুসিবতে পড়ে, তাহলে যদি সে এই দোয়াটি পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করবেন। তাই আমরা অবশ্যই নিয়মিত এই দোয়াটি পাঠ করব ইনশাআল্লাহ। তো এটি গেল 5 নম্বর আমল। এখন আমরা 6 নম্বর আমল জানবো। 6 নম্বর আমলটি হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই বাক্যগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন পড়তেন। এই শ্রেষ্ঠ 4টি জিকিরের ফজিলতের কথা যদি আমি আপনাদেরকে বলি তাহলে সারাদিন রাত বিরতি বলে শেষ করা যাবে না। এই 4টি জিকিরের যে যত ফজিলত, কত বেশি তা আপনারা কল্পনা করতে পারবেন না। এই 4টি জিকিরের অর্থ ফজিলত সম্পর্কে আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো এই গেল 6 নম্বর আমল, 6 নম্বর জিকির, 6 নম্বর দোয়া। প্রিয় দর্শক, এই 6টি দোয়া এবং জিকিরগুলো, আমলগুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা, সারমর্ম এবং নির্যাস। আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি সংক্ষেপে। 1 নম্বর হচ্ছে দুরুদে ইব্রাহিম এর আমল করা, বেশি বেশি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করা। 2 নম্বরে ইস্তিগফারের আমল বেশি বেশি করা, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া। 3 নম্বরে ইসমে আজমটি পড়া, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই আল্লাহ তাআলার গুণবাচক নামটি পড়া, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। 4 নম্বর হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 5 নম্বর হচ্ছে দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বেশি বেশি পাঠ করা। 6 নম্বর হচ্ছে শ্রেষ্ঠ 4টি জিকির বেশি বেশি করে পাঠ করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পৃথিবীর শ্রেষ্ঠ 6টি দোয়া এবং জিকির আমল সহিষ্ণুভাবে করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো চলুন আমরা প্রশ্নের উত্তরটি শুনি। প্রশ্নটি হলো, কোরবানি গরুর সাথে আকিকা দেওয়া যাবে কিনা? শুনুন, একই পশুতে কোরবানির সঙ্গে আকিকা দেওয়া যায়, তবে এমন করা উত্তম নয়। কোরবানি গোশতের মতো আকিকার গোশত নিজে খেতে পারবে, কোনো সমস্যা নেই, অপরকে খাওয়াতে পারবে, দানও করা যাবে। ছেলের আকিকা হলে 2টি ছাগল অথবা গরুতে 2 শরিক, এবং মেয়ের আকিকা হলে 1টি ছাগল অথবা গরুতে 1 শরিক
দেওয়া উত্তম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আকিকা দেওয়া যাবে কোরবানির গরুতে ইনশাআল্লাহ। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, যেন অপর মুসলমান শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে, আমল করতে পারে। আসুন এ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।